হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো এই দেখো, আমি ডাক্তার দেখাতে গেছিলাম কিছুদিন আগে, বলেছিলাম না ব্লাড টেস্ট হয়েছিল। তো অ্যালার্জির ব্লাড টেস্ট করা হয়েছিল, তো যার জন্যই ডাক্তার দেখাতে গেছিলাম। তো অনেকটা অ্যালার্জি রয়েছে, প্রায় 850-এ অ্যালার্জি, 100 নিচে হলে নর্মাল থাকে। তো এই ওষুধ কেনা হলো, তো ডাক্তার আমাকে 2 মাসের ওষুধ খেতে দিয়েছে। তো ওষুধ কিনে এবার বাড়ি যাচ্ছি। আজকে বৃহস্পতিবার, তো স্নান করব, স্নান করে তারপর ঠাকুরকে পুজো দেবো। তো বাড়িতে যাই। তো সকালবেলা বেরিয়েছিলাম, আর ডাক্তারটা দেখাতেই হতো, তার কারণ ওষুধটা বন্ধ করার 2 দিন পর থেকে আমার আবার যথারীতি হাঁচি সর্দি শুরু হয়ে গেছে। সে ডাক্তার বলে অ্যালার্জিটা বেশি রয়েছে বলে এরকম হচ্ছে, তো অ্যালার্জির ওষুধ কন্টিনিউ করতে হবে। তো দেখো বাড়িতে এসে স্নান টান করে সুন্দর করে লেবু আর মিষ্টি দিয়ে আজকে পুজো দিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবারের পুজোটা আমি সুন্দর করে দিয়ে নিয়েছি। তারপর একটু রেস্ট করছিলাম, আর কিছু ভিডিও শ্যুট করিনি। আর এটা দেখো সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা শাকভাজি আমি পুজো করে নিলাম। আর এটা হচ্ছে ক্রিসমাসের পরের দিন। তো ক্রিসমাসের দিন তো সেরকম খুব ভিডিও করি, একটা ছোটো ভিডিও করেছিলাম 2 মিনিটের মতো। তো দেখো পাউরুটির উপরে ডিমটা দিল, এবার ডিম টোস্ট করছে মা, আর বাবার জন্য ডিম টোস্টটা করছে। আর আমাকে মেবি লুচি করে দেবে। আলুর দম আছে, তো এই আলুর দমটা দিয়ে আমি লুচি খাবো। তো যেহেতু কালকে 25শে ডিসেম্বর খাওয়ার কথা ছিল, কিন্তু খেতে পারিনি। খাবো কি করে, আমার তো শরীরটা ভালো ছিল না বললাম, ওর জন্য খাইনি। তো আজকে ওর জন্য খাবো। আর তার আগে ওর জন্য বাবা আমার ডিম টোস্ট করে নিচ্ছে। তো যে ডিম টোস্টটা হচ্ছে, তো চলো ডিম টোস্টটা হতে থাক। আর ওই যে আমার এদিকে ভাইরা বসে আছে ওখানে চুপ করে, আর এদিকে আমি বসে আছি। তো চলো ডিম টোস্টটা হতে থাক। আর ততক্ষণে আমি যাই, যে আমার একটু টুকটাক কাজ আছে, সেগুলো কাজটা সারি, একটু চুল আছড়াই। তো জাস্ট এই সন্ধ্যে দিয়ে আসলাম, সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়েছে। আর দেখলাম কি খাওয়া আছে, তো মাল্লু লুচিটা করুক, আর তারপরে সিরিয়াল দেখতে দেখতে সুন্দর করে খেয়ে নেবো। তো এখানে পাটিসাপটা বানিয়েছিলাম, তার নারকেলের পুরটা ছিল আর পাউরুটিও ছিল। তো ভাবলাম একটা সুন্দর রেসিপি করে নিই। তো দেখো পাউরুটির ফার্স্টেই ধারগুলো আমি সাইড দিয়ে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো ফার্স্টে ভেবেছিলাম আমি এটা দুধ দিয়ে কোনো একটা আইটেম করবো, তারপরে ভাবলাম এত সময় আর নেই দুধ দেওয়ার, তো কোনো রকম একটা ভেজে রেখে দিই। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয়েছিল। নারকেলের পুরটার জন্যই আরও বেশি ভালো লাগছিলো, সুজির পুর হলে অতটা ভালো লাগতো না। তো ফার্স্টে 4টে সাইড আমি কেটে নিলাম, তারপরে একটা বেলনার সাথে একটু বেলে পাতলা করে নিলাম। এবার আমি মাঝখানে ওই নারকেলের পুরটা দিয়ে দেবো, দিয়ে একটা সাইডে জল লাগিয়ে এটা রোল করে নেব। নিয়ে কড়াইয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে একটু কড়কড়ে করে এপিট ওপিট ভেজে নেবো। তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো, তাহলে গন্ধটা সুন্দর লাগবে। আমার সেদিনকে আর ঘি দিয়ে ভাজিনি, যেহেতু ঘিটা কম ছিল, শুধু তেল দিয়ে কড়কড়ে করে ভেজেছিলাম। আর যখন খাচ্ছিলাম পুরো কর্মর করে আওয়াজ হচ্ছিলো, এতটাই ক্রিস্পি হয়েছিল, দারুণ হয়েছিল। তোমরা চাইলে এটা ভেজে দুধের মধ্যে চুবিয়ে দিতে পারো, দুধটাকে বা জাল দিয়ে ঘন করে তার মধ্যে চিনি, কাজু বাদাম, পেস্তা এইসব কিশমিশ দিয়েও করতে পারো। তাহলে এবার আমি খেয়ে দেখাচ্ছি কেমন ক্রিস্পি হয়েছে। দেখো 2 পিঠ কেমন লাল লাল করে ভেজে নিয়েছে, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। মার 1 পিস ডিম টোস্ট, আর মার একটা লুচি, আর আমার 3টে লুচি, ফুলকপি আলু ভাজা, আর যে আলুর দমটা বেঁচেছিলো তো সেইটা। তো দেখো মা চা দিয়ে আগে 1 পিস লুচি খেয়ে নিচ্ছে, তারপর খাচ্ছিলো ডিম টোস্ট। আর আমাকে একটু সামান্য ডিম টোস্ট পরে ভেঙে দিয়েছিল, আমিও খেলাম, একটু টেস্ট করলাম। আর এখানে দেখো সিরিয়াল চলছে, তো সিরিয়াল দেখতে দেখতে খাওয়াটা এনজয় করে। যেহেতু ক্রিসমাসে লুচি মাংস প্রত্যেক বছরই খাওয়া হয়, কেক নয় বিরিয়ানি, তো এবার কিছুই যেহেতু খাওয়া হয়নি, শরীরটা খারাপ ছিল, তো পরের দিন খেয়েছি। আজকে তো মা আমাকে আর্ধেকটা ডিম টোস্ট দিয়েছিল, তো আমি খাইনি, একটুখানি ভেঙে নিয়েছি, তো এটা একটু খাই। তো আজকে এইটুকুই, দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক দেখছো তারা অবশ্যই ফলো করো। আজকের মতন টাটা।